আসসালামু আলাইকুম। অ্যাডজেক্টিভের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভের ইন্ট্রোডাকশন এবং পজিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এর আগে যা শিখেছি সেটা যদি আমরা সংক্ষেপে একটু রিভিশন দিয়ে দিই। অ্যাডজেক্টিভ নাউন এবং প্রনাউনের দুষ প্রকাশ করতে পারে, অ্যাডজেক্টিভ নাউন এবং প্রনাউনের গুণ প্রকাশ করতে পারে, সংখ্যা প্রকাশ করতে পারে, অবস্থা প্রকাশ করতে পারে এবং পরিমাণ প্রকাশ করতে পারে। আমি এই সবগুলোর উদাহরণ দেখেছিলাম, আপনারা আশা করি ব্যাপারগুলো বুঝেছেন সম্পূর্ণ। এবং অ্যাডজেক্টিভের পজিশনটা দেখিয়েছিলাম। অ্যাডজেক্টিভ নাউনের আগে বসতে পারে এবং অ্যাডজেক্টিভ নাউন এবং প্রনাউনের পরেও বসতে পারে। আজকে তাহলে আমরা নতুনভাবে আলোচনা করি। আজকে আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, আর কি টোটাল কত ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে ইংরেজিতে সেটা আলোচনা করব। অ্যাডজেক্টিভকে টোটাল 4 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এগুলো দ্বারা মূলত গুণাবলীগুলো প্রকাশ করবে, হয় সে ভালো না খারাপ, এই ধরনের গুণাবলীগুলো প্রকাশ করে। বিউটিফুল, নাইস, গুড, পলাইট, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেগুলো দ্বারা গুণাবলী বোঝাবে, হয় ভালো হয় খারাপ। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দ্বারা পরিমাণ বোঝাবে, সাম কিছু, এনাফ, মাচ, মেনি, ফিউ। এখানে একটা জিনিস আপনাকে নোট করতে হবে, সেটা হচ্ছে এই ধরনের অ্যাডজেক্টিভগুলো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে। কিন্তু অ্যাডজেক্টিভ নাম্বার যেগুলো রয়েছে না, এই আমি একটু লেজার পয়েন্টারটা অন করে নিই, একটু যদি আমাকে সময় দেন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ নাম্বার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাউন্টেবল নাউনের আগে বসে, যেমন 1, 4, ফার্স্ট, সেকেন্ড, এগুলা বসবে কাউন্টেবল নাউনের আগে। কাউন্টেবল নাউন কোনগুলো, আমি এগুলো নিয়ে কিন্তু নাউনে আলোচনা করেছি। কাউন্টেবল হচ্ছে যেগুলো গণা যাবে, যেসব নাউনগুলো গণা যায় সেগুলোর আগে কী বসবে, নাম্বার বসবে। কিন্তু যেসব নাউনগুলো গণা যায় সেগুলোর আগে, এবং যেগুলো গণনা করা যায় না সেগুলোর আগে কী বসবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিগুলো বসবে। তাহলে অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করা যায়, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার। আরেকটা প্রকার রয়েছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল। এখানে এটাকে প্রোনোমিনাল কেন বলে জানেন? এটার উৎপত্তি হয়েছে প্রোনাউন থেকে, সেই জন্য এটাকে বলে প্রোনোমিনাল, যেহেতু এটা প্রোনাউন থেকে উৎপত্তি হয়েছে। তাহলে অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল কোনগুলো? ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, পজেসিভ। আপনারা যারা প্রোনাউনের ভিডিওটা দেখেছেন তারা সেখানে এই জিনিসগুলো হয়তো তাদের এখন পরিচিত লাগতেছে, তারা হয়তো এই জিনিসগুলো দেখেছেন। ডেমনস্ট্রেটিভ কোনগুলো, ডিস্ট্রিবিউটিভ কোনগুলো, ইন্টারোগেটিভ কোনগুলো, পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, আমি সেগুলো নিয়ে সেখানে আলোচনা করেছিলাম। সেখানে ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। ঠিক একই জিনিসটা এখানে রয়েছে। এবং সেটা কীভাবে, এই প্রোনাউনগুলো কীভাবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যখন এই প্রোনাউনগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন আমরা সেগুলো কী বলবো, অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল। কিছু উদাহরণ দেখে নিই। দিস, দ্যাট, ইচ, এভরি, হোয়াট, হুইচ, মাই, আওয়ার, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনালের উদাহরণ। আমরা এক্সাম্পল সহ দেখি, তাহলে ব্যাপারটা আপনি খুব সহজে বুঝতে পারবেন আর কি। প্রথমে দেখব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কী করে, নাউন এবং প্রনাউনের দোষ অথবা গুণ প্রকাশ করে। যেমন শি ইজ বিউটিফুল, হি ইজ ব্যাড, তানিয়া ইজ এ গুড গার্ল, করিম ইজ পোলাইট। এই যেমন দেখেন, এখানে প্রথমে গুণাবলী প্রকাশ করতেছে, এখানে দোষ প্রকাশ করতেছে, এটাতে আবার গুণাবলী প্রকাশ করতেছে, এখানে গুণাবলী। যখন যে অ্যাডজেক্টিভগুলো গুণাবলী প্রকাশ করে সেগুলোকে আমরা কী বলবো, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো পরিমাণ প্রকাশ করে, যেমন সাম, গিভ মি সাম মানি, আই ডোন্ট হ্যাভ এনাফ ফুড। এই যে কতটুকু ফুড, এনাফ, আই ডোন্ট হ্যাভ, আমার পর্যাপ্ত ফুড নেই। এই যে পরিমাণটা প্রকাশ করতেছে কী দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করতেছে। উই নিড মাচ ওয়াটার, আমাদের পর্যাপ্ত পানি প্রয়োজন। মেনি স্টুডেন্টস হ্যাভ ফেলড, অনেক স্টুডেন্টস ফেল করেছে, ব্যর্থ হয়েছে। ফিউ বয়েজ হ্যাভ পাসড, কিছু সংখ্যক ছেলে পাস করেছে। এই যে পরিমাণটা, যে কতজন ছেলে পাস করেছে, কিছু সংখ্যক ছেলে পাস করেছে, এই যে পরিমাণটা প্রকাশ করতেছে কী দিয়ে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দিয়ে। তাহলে যে অ্যাডজেক্টিভগুলো দ্বারা পরিমাণ প্রকাশ করা হয় সেগুলো হবে কি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন সাম, কতটুকু টাকা থাকে, গিভ মি সাম মানি, আমাকে কতটুকু কিছু টাকা দাও। এই যে পরিমাণ, আমাকে কিছু টাকা দাও, গিভ মি সাম মানি, পরিমাণটা কী দিয়ে প্রকাশ করতেছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দিয়ে। আই ডোন্ট হ্যাভ এনাফ ফুড, আমার পর্যাপ্ত ফুড নেই, এটাও কিন্তু পরিমাণ প্রকাশ করতেছে। উই নিড মাচ ওয়াটার, আমাদের পর্যাপ্ত পানি প্রয়োজন, এটাকে কিন্তু, এই মাছটা কিন্তু পরিমাণকে প্রকাশ করতেছে। তাহলে যে অ্যাডজেক্টিভগুলো দ্বারা পরিমাণকে প্রকাশ করবে সেগুলো হবে কি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি।
আবার কিছু রয়েছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলার কাজ কি? এগুলা নাউনকে বিশেষভাবে নির্দেশ করবে, যে বলবে এইটা। যেমন দেখেন, আই নিড দিস পেন, আমার এই কলমটা প্রয়োজন। হি লাভস দ্যাট শার্ট, সে ওই শার্টটা পছন্দ করে। যখন নাউনকে বিশেষভাবে বলতেছে, আই নিড দিস পেন, বিশেষভাবে বলতেছে আমার এই কলমটা প্রয়োজন, সেগুলো হবে কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবং সেগুলো কিসের আগে বসবে? নাউনের আগে বসবে। অ্যাডজেক্টিভ বেশিরভাগ সময় দেখবেন যে কি নাউনের আগে বসে, কিছু কিছু ক্ষেত্রে নাউনের পরেও বসতে পারে। তার মোস্ট অফ দ্য কেসেস অ্যাডজেক্টিভ সিটস বিফোর নাউন। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আই নিড দিস পেন, এখানে প্যানকে বিশেষভাবে নির্দেশ করছে কি? দিস। হি লাভস দ্যাট শার্ট, এখানে শার্ট যে নাউন রয়েছে, শার্ট কিন্তু একটা নাউন, এই নাউনকে বিশেষভাবে নির্দেশ করেছে কে? দ্যাট, যা সে ওই শার্টটা পছন্দ করে। আবার কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এগুলো একাধিক ব্যক্তি অথবা বস্তুকে আলাদা আলাদা করে বোঝাবে আর কি। যেমন আই নিড ইচ বয় টু কাম হেয়ার, এখানে অনেকগুলো বয় থেকে আমি বলতেছি আমি প্রত্যেকটা ছেলেকে আমার প্রয়োজন। অনেকগুলো বয়ের প্রত্যেকটা ছেলে এখানে আসো, আমি চাই প্রত্যেকটা ছেলে এখানে আসো। হি প্র্যাকটিসড এভরি নাইট, সে প্রতি রাতে কী করে? প্র্যাকটিস করে। তাহলে যখন একাধিক ব্যক্তি অথবা বস্তুকে আলাদা আলাদা করে বোঝাবে, তখন সেটা হবে কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে নাইটটা কিন্তু নাউন, কারণ এটা কোনো কিছুর নাম। বয়, এটাও কিন্তু নাউন, কমন নাউন। এই অ্যাডজেক্টিভগুলো বসেছে কিসের আগে? নাউনের আগে বসেছে। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কী করে? একাধিক ব্যক্তি অথবা বস্তুকে কী করে বোঝাবে? আলাদা আলাদা করে বোঝাবে। আবার কিছু রয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলো কী করবে? নাউনকে প্রশ্ন করবে। যেমন হোয়াট শার্ট ডু ইউ নিড, এই যে শার্ট, এটা হচ্ছে নাউন, এটাকে প্রশ্ন করেছে কে? হোয়াট। এই ওয়ার্ডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ প্লেয়ার ডু ইউ লাভ, তুমি কোন প্লেয়ারকে ভালোবাসো? এই প্লেয়ার হচ্ছে এখানে কমন নাউন। এই কমন নাউনকে প্রশ্ন করেছে কি দিয়ে? হুইচ দিয়ে। এই হুইচটা হবে কি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার রয়েছে কিছু পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ মানে হচ্ছে অধিকারকে বোঝাবে। যে অ্যাডজেক্টিভ দ্বারা অধিকার বোঝায়, নাউন প্রনাউনের প্রতি অধিকার বোঝাবে, সেগুলো হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখেন, দিস ইজ হিজ কার, এই গাড়িটা হচ্ছে তার। তাহলে গাড়ির প্রতি যে অধিকারটা, সেটা আমি এই পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করতেছি। ইট ইজ মাই হাউস, এই বাড়িটা আমার। এই বাড়ির প্রতি যে আমার অধিকারটা, সেটা বোঝানোর জন্য আমি মাই, এই পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছি। আওয়ার হাউস ইজ বিগ, আমাদের বাড়িটা বড়। এই হাউসের প্রতি অধিকারটা আওয়ার, সেটার জন্য আমি আওয়ার ব্যবহার করেছি। আই লাইক ইউর ক্যামেরা, আমি তোমার ক্যামেরা পছন্দ করি। এখানে ইউরটা হবে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে যে পসেসিভগুলো নাউনের আগে বসে অধিকার প্রকাশ করবে, সেগুলো হবে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে তাহলে যে শব্দগুলো দ্বারা নাউনের প্রতি তার অধিকার বোঝাবে, সেগুলো হবে কি? অ্যাডজেক্টিভ। যেমন হিজ, মাই, আওয়ার, ইয়োর, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ, কারণ এগুলো নাউনের প্রতি অধিকার বোঝাবে, কোনো কিছুর মালিকানা যে শব্দগুলো দ্বারা বোঝায়, সেগুলো হবে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে বসবে এবং নাউনের প্রতি তার অধিকারকে বোঝাবে। যেমন কারের প্রতি তার অধিকার হচ্ছে হিজ, হাউসের প্রতি তার অধিকার হচ্ছে মাই হাউস, আওয়ার হাউস মানে আমাদের বাড়ি, ইয়োর ক্যামেরা মানে হচ্ছে তোমার ক্যামেরা। এখানে একটা যে অধিকারের ব্যাপার রয়েছে, সেটা আমরা কী দিয়ে বুঝবো? সেটা আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা বুঝতে পারবো। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই থাক। আমি টোটাল যত অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভের যত প্রকারভেদ রয়েছে, সেটা আমি আলোচনা করেছি। এখানে আমি জাস্ট সংক্ষেপে আরেকটু করে যদি ব্যাপারটাকে রিভিশন দিয়ে দিতে পারতাম আর কি, তাহলে আপনাদের জন্য ভালো হয়। মানে সম্পূর্ণ জিনিসটাকে আর কি আমার মনে হয় একটা ছোট্ট রিভিশন দিলে ভালো হবে। তাহলে অ্যাডজেক্টিভকে আমরা টোটাল 4 ভাগে ভাগ করেছি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, প্রোনোমিনাল। কোয়ালিটি কোনগুলা? যেগুলো দ্বারা দোষ গুণ বোঝাবে, সেগুলো হবে কোয়ালিটি। কোয়ান্টিটি কোনগুলো? যেগুলো দ্বারা পরিমাণ প্রকাশ করবে, সাম, এনাফ, মেনি, ফিউ। নাম্বারগুলো দ্বারা সংখ্যা প্রকাশ করবে। যে অ্যাডজেক্টিভগুলো নাউন প্রোনাউনের সংখ্যা প্রকাশ করে, সেগুলো হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। প্রোনোমিনাল কোনগুলো? যেগুলো প্রোনাউন থেকে উৎপত্তি, যেমন ডেমনস্ট্রেটিভ, যখন বিশেষভাবে কোনো নাউনকে নির্দেশ করবে, সেটা হবে ডেমনস্ট্রেটিভ। ডিস্ট্রিবিউটিভ, যখন প্রত্যেককে বোঝাবে, সেটা হবে ডিস্ট্রিবিউটিভ। ইন্টারোগেটিভ বলতে যে প্রোনাউনগুলো দ্বারা নাউনকে প্রশ্ন করা হবে, সেগুলো হবে ইন্টারোগেটিভ। পসেসিভ কোনগুলো? যেগুলো নাউনের প্রতি অধিকার বোঝাবে, মাই, হিজ, আওয়ার, সেগুলো হবে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি আপনি অ্যাডজেক্টিভের প্রকারভেদটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে
তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।